তো আমরা সবাই হচ্ছে সবসময় কমফোর্ট জোনের মধ্যেই থাকার জন্য ইচ্ছা করে, কিন্তু সবার প্রথমে একটা সোজা কথা হচ্ছে যে কমফোর্ট জোনে আমরা থাকতে চাই কেন? তো সিম্পল রুল হচ্ছে আমরা বন্ধু আর ফ্যামিলির থেকে দূরে থাকতে চাই না। মেনলি আমাদের সমাজ হচ্ছে আমাদেরকে শিখাইছে, সমাজ না, এটা হচ্ছে আমাদের প্রাচীনকালের থেকে এই বিহেভিয়ারটা আমাদের সবসময় আছে যে যেখানে আমাদের কমফর্ট থাকবে সেখানে আমরা থাকবো। তো মেনলি যখন হিউম্যানসরা অ্যাগ্রিকালচারের যুগে আসে নাই, মানে যখন হিউম্যানসরা হচ্ছে কেভম্যান টাইপে থাকে, তখন আমরা ট্র্যাভেলিং করতাম, মানে কেভম্যানরা ট্র্যাভেলিং করতো। কিন্তু যখন হচ্ছে মানে নিজের খাবার আমরা নিজেই তৈরি করতে পারি, যেরকম কৃষিকাজ করে, তখন সবাই একটা জায়গার মধ্যে বসবাস করতে থাকলো আর পরিবারের গোষ্ঠী এভাবে তৈরি হয়ে যায়। তো মানুষের এই প্যাটার্নটা মানে আমাদের জিনের মধ্যেই আছে। দেখবা যেই মানুষগুলো একা থাকে তাদেরকে সবাই বলে যে তো যারা একা থাকে তাদেরকে বলে এই মানুষটা হচ্ছে ঠিক মতন করতে পারবে না বা একা এনজয় করতে পারবে না, এটাই বলে সবাই। তো মেন জিনিস হচ্ছে আমাদেরকে একা থাকাটাই এতই ভয় লাগে যে সমাজ বা পরিবার বলে যে তুমি একা থাকতে পারবে না, ওই জন্য বন্ধু বান্ধব আমাদের দরকার হয়। এই জন্য তুমি যদি যে কোনো নতুন জায়গার মধ্যে কাজের মধ্যে যাও, তাহলে পরে তুমি হচ্ছে দেখবে তখন তোমার কোনো মনটা ভালো লাগবে না আর তুমি কমফর্ট জোনের থেকে বের হতে পারবে না কোনো দিনও। মেন হচ্ছে তোমার মাইন্ডের মধ্যে যদি এটা থাকে যে পরিবারের জন্য আকর্ষণ বা কমফোর্ট জোন থাকা বা তোমার যদি বন্ধু থাকে, তাইলে পরে তুমি আর কোনো দিনও কমফোর্ট জোনেও বাইরে বের হতে পারবে না। যদি বেরো হয়ে যাও তাও তোমার মনের মধ্যে আকর্ষণ থাকে। আর সব থেকে বেশি খারাপ কাদের জন্য হয়? যাদের গার্লফ্রেন্ড থাকে বা যাদের, হ্যাঁ বেশি বলে আমি ছেলে দেখে বলতেছি, যাদের গার্লফ্রেন্ড থাকে তারাও কমফোর্ট জোনের থেকে বাইরে যেতে পারে না। ফোনে আর কতক্ষণ কথা বলবে তার গার্লফ্রেন্ডের সঙ্গে? মেন হচ্ছে কমফোর্ট জোন আমাদেরকে কেন আমাদেরকে এত ভালো লাগে, আকর্ষণ থাকে, আর আমরা কেন এত প্রতি অপশন, কেন কি আমাদের পরিবার আর সমাজ আমাদেরকে এটা দেখায় যায় যে মানুষ একা থাকবে সেই মানুষ কোনোদিনও সুখী থাকতে পারে না, এটাই জিনিস বলে। কিন্তু আপনাদেরকে বলবো সবসময় কাজ একা যাইতে করতে লাগবে। এবার দেখো, তুমি যদি স্কুল টাইমের মনে করো, তুমি যখন বাথরুম করতে স্কুলের মধ্যে যদি যাইতে, তখন তুমি তোমার একটা বন্ধুকে বললো চল বাথরুম করে একসাথে আসি, বা তুমি হচ্ছে যে কোনো জায়গার মধ্যে যাও, বই দেখতে গেলেও পরে হচ্ছে তুমি দেখো বই দেখতে গেলেও তোমার হচ্ছে ফ্রেন্ডস লাগবে, বা যে কোনো কাজ করতে গেলে তুমি ফ্রেন্ডসের জন্য অপেক্ষা করবে, তুমি টিউশন ক্লাসের জন্য ফ্রেন্ডসের জন্য যাবা, বা কম্পিউটার শিখতে গেলেও তুমি ফ্রেন্ডসের জন্য যাবা। সবসময় তাহলে কি করা যায়? তো সবসময় তোমাকে কীভাবে একা থাকাটা ঠিক করতে লাগবে। দেখো, তুমি যত কমফর্ট জোনে থাকবা তত হচ্ছে তুমি ডিপেন্ডেন্ট হওয়া শিখবা, আর তত হচ্ছে অন্যর প্রতি তুমি ডিপেন্ডেন্ট হতে থাকবা। তুমি যদি একবার যদি তুমি একা থাকা শিখে যাও, তাহলে পরে তুমি হচ্ছে এই যে কমফর্ট জোনের থেকে ভালো মতন বাইরে চলে যেতে পারবা। তারপরে হচ্ছে নতুন ভিডিও নিয়ে।